উচ্চ মাধ্যমিকের অ্যাডমিশন প্রক্রিয়া সব কলেজগুলোতে চালু হয়ে গেছে। যারা ভাবছো ল নিয়ে পড়াশোনা করতে চাও, লকে কেরিয়ার হিসেবে বেছে নিতে চাও, তাদেরকে বলবো মেদিনীপুর ল কলেজে তোমাদের 3 ইয়ার এলএলবি এবং 5 ইয়ার বিএ এলএলবি কোর্স করানো হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি মেদিনীপুর ল কলেজ নিয়ে কথা বলবো, যেখানে তোমাদের অ্যাডমিশন প্রসেস কবে থেকে চালু হবে, ফিজ কত রয়েছে, তো এইসব ডিটেলসে আলোচনা করব। তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মেদিনীপুর ল কলেজের ওয়েবসাইট। তো এখান থেকেই 2026-এর কিন্তু নোটিশ এসে গেছে, সেগুলো কিন্তু আমি তোমাদের দেখাবো। তো তার আগে তোমাদের জাস্ট আমি ওয়েবসাইটটা দেখিয়ে দিই। ওয়েবসাইটটা একদম ছোট্ট ওয়েবসাইট, এখানেই সব কিছু তোমরা পেয়ে যাবে। মেদিনীপুর ল কলেজের এখানে কিছু পিকচার দেওয়া রয়েছে ওয়েবসাইটে, দেখতে পারবে তোমরা। এবং দেখো ইভেন্টস বলে যে সেকশন রয়েছে, এখানেই কিন্তু 2026-এর অ্যাডমিশন নোটিশে দেখতে পাচ্ছ সেটা এসে গেছে। তো ওখানে আমরা প্রথমে যাই, কি রয়েছে আগে দেখি, ঠিক আছে। একটু নিচের দিকে আসলে দেখতে হবে, দেখো অ্যাডমিশন নোটিশ 2026, 5 ইয়ার এলএলবি অ্যান্ড 3 ইয়ার এলএলবি কোর্স 2026 এবং 2027। এখানে কি বলেছে, এখানে বলেছে যে প্রেসক্রাইবড ফর্ম উইথ প্রসপেক্টাস উইল বি ইস্যু ফ্রম দ্য কলেজ অফিস। কলেজের অফিস থেকে তোমরা অ্যাডমিশনের ফর্মটা পাবে, সঙ্গে তোমরা পাবে প্রসপেক্টাস, যেটা কিন্তু দেওয়া হবে 1 জুন টু 30 জুন। অর্থাৎ অ্যাডমিশন প্রক্রিয়াটা চালু হচ্ছে 1 জুন 2026 থেকে 30 জুন 2026-এর মধ্যে, এবং 10:30 থেকে 4:30 যে ওয়ার্কিং ডেজ রয়েছে তার মধ্যে। এবং এটার জন্য অর্থাৎ ফর্মের যে ফিজটা রয়েছে সেটা তোমাদের এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 500 টাকা। 500 টাকা। আর কেউ যদি তোমরা ব্যাঙ্ক ড্রাফট কাটো তাহলে কিন্তু 550 টাকা তোমাদের খরচ পড়বে, অর্থাৎ 50 টাকা তোমাদের কিন্তু এক্সট্রা খরচ পড়বে, ঠিক আছে। এবং ওই কলেজের যে ফর্মটা রয়েছে, তোমরা কলেজের ওই ফর্মটা ফিল আপ করে তোমরা 1 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু জমা দিতে পারবে, এবং সেটা 11টা থেকে 4টার মধ্যে, ঠিক আছে। এবং এখানে শেষে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের একটু জানিয়ে দেই, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে 5 ইয়ার বিএ এলএলবি কোর্স। অর্থাৎ এই কোর্সটা কারা করতে পারবে, তোমাদের প্রথমে বলি, এই কোর্সটা তারাই করতে পারবে যারা এইচএস দিয়েছে, উচ্চ মাধ্যমিক এক্সাম দিয়েছে, তারাই 5 ইয়ার বিএ এলএলবি কোর্স করতে পারবে, ঠিক আছে। এবং এখানে যে নাম্বারটা চেয়েছে, মিনিমাম মার্কস 45% 12-এ থাকতে হবে, অল 42% ওবিসি ক্যান্ডিডেটের জন্য এবং 40% এসসি এসটিদের জন্য, ঠিক আছে। এবং শেষে যে কোর্সটা রয়েছে 3 ইয়ার এলএলবি কোর্স, তো এই কোর্সটা তারা করতে পারবে যারা গ্র্যাজুয়েশান করবে। অর্থাৎ কেউ হয়তো ম্যাথামেটিক্স অনার্স করেছে, বা বেঙ্গলি অনার্স করেছে, বা ইংলিশ অনার্স করেছে, 3 বছরের অনার্স কোর্স বা 4 বছরের যে অনার্স কোর্সগুলো হয় করেছে, সেই কোর্স করার পর তারা কিন্তু 3 ইয়ার এলএলবি কোর্স করতে পারবে। এবার এখানে একটা প্রশ্ন আছে, তাহলে 12-এর পর কি 3 ইয়ার এলএলবি কোর্স করতে পারবে? না, যারা 12-এর পর 3 ইয়ার এলএলবি কোর্স করতে চাও তাদের জন্য এই কোর্সটা নয়। 12-এর পর 3 ইয়ার এলএলবি কোর্স করতে পারবে না, তারা বিএ এলএলবি কোর্স করতে পারবে, ঠিক আছে। এবার তোমাদের বলি, বিএ এলএলবি কোর্সটা 5 বছরের এবং 3 ইয়ার এলএলবি কোর্স কিন্তু 3 বছরের হয়ে থাকে। এবং যারা ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করবে, অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ তো তোমাদের অফলাইনেই তোমাদের করতে হবে, অনলাইনের ব্যবস্থা নেই। এখানে কিছু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, যদি কোনো অসুবিধা হয়, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, তোমরা কিন্তু এই 3টে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তোমাদের যত কোয়ারি রয়েছে তোমরা সেই কোয়ারি জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। তো আমি আবার ব্যাক করলাম, এবং আরেকটা রয়েছে যে ডাইরেক্ট অ্যাডমিশন নোটিশ বলে, আমরা সেখানে চলে যাই। তো এখানে যেটা তোমাদের বলেছে ডাইরেক্ট অ্যাডমিশন মেদিনীপুর কলেজে, প্রথমেই বলি দুটো জিনিস তোমাদের বলে দিই। অ্যাডমিশন প্রসেস চালু হচ্ছে 1 জুন 2026 থেকে, চলবে 30 জুন 2026 অবধি। এবং দুটো কোর্স করানো হয়ে থাকে, একটা 3 ইয়ার এলএলবি কোর্স আর একটা 5 ইয়ার এলএলবি কোর্স। যারা 12-এর পর ভর্তি হবে তাদের জন্য কিন্তু শুধুমাত্র 5 ইয়ার এলএলবি কোর্স, ঠিক আছে। তো এখানে যে ডাইরেক্ট অ্যাডমিশনের কথা বলা হয়েছে, যারা 50%-এর ওপরে পাবে তারা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। এবার আসে যারা 50% পাবে না কিন্তু ল পড়তে চায়, তাদের জন্য রয়েছে কিন্তু এখানে একটা রিটেন টেস্ট, ঠিক আছে। এখানে কি বলেছে, রিটেন টেস্ট কবে হবে বলে দিই।
যারা 50% পাবে না তাদের জন্য তোমাদের এখানে বলা, যারা ওই 45% মার্কস তাদের জন্য কিন্তু রিটেন টেস্ট রয়েছে, যেটা হবে সানডে রবিবার, এবং সেটা হচ্ছে 29শে জুলাই 12টা থেকে 3টা, 1 ঘন্টা এক্সাম হবে। এবং যারা যারা ওই রিটেন টেস্টে পাস করবে তাদের অ্যাডমিশন চালু হবে কিন্তু 23শে জুলাই থেকে 1ই আগস্ট অবধি, ঠিক আছে। এবং অবশ্যই মেরিট বেস অনুযায়ী যারা যে যেমন নাম্বার পাবে তার ভিত্তিতে কিন্তু অ্যাডমিশন এখানে হবে। এখানেও তোমাদের 3টে নাম্বার দেওয়া রয়েছে, সেই একই 3টে নাম্বার তোমরা এখান থেকেও ফোন করতে পারো। আরেকটা যেটা রয়েছে তোমাদের ফ্রি স্ট্রাকচার, এই কলেজে ভর্তি হতে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে, এটা স্টুডেন্টের মনে কিন্তু একটা সবসময় কোয়ারি থাকে। এখানে যে ফ্রি স্ট্রাকচার রয়েছে বিএ এলএলবি এবং 3 ইয়ার এলএলবির জন্য, সেটা তোমাদের বলি। যে ফ্রি স্ট্রাকচারটা এখানে রয়েছে, অ্যাডমিশন ফি প্রথমে তোমাদের রয়েছে অ্যাডমিশন ফি 20,000 অনলি ইচ কোর্স। তোমরা যে কোর্সই ভর্তি হবে এবং এটা ওয়ান টাইমই দিতে হবে 20,000 টাকা। তারপর রয়েছে কোর্স ফি, যেটা হচ্ছে 30,000 অনলি ফর ইচ সেমিস্টার, অর্থাৎ প্রতি সেমিস্টারে তোমাদের 30,000 টাকা করে কিন্তু পেড করতে হবে। অর্থাৎ যারা বিএ এলএলবি কোর্স করছো 5 বছরের কোর্স, সেখানে কিন্তু তোমাদের 10টা সেমিস্টার থাকবে, অর্থাৎ 10টা সেমিস্টারে কিন্তু 30,000 টাকা করে দিতে হবে, তাহলে 3 লাখ খুব সম্ভব, 3 লাখ টাকা কিন্তু তোমাদের পেড করতে হবে 5 বছরে। এবং যারা রিঅ্যাডমিশন হবে তাদের জন্য 10,000 টাকা ইচ কোর্সের জন্য। এবং আদার ফিজ যেটা রয়েছে, যেমন এক্সাম ফিজ, এনরোলমেন্ট ফিজ, রেজিস্ট্রেশন ফিজ, স্টুডেন্ট অ্যাক্টিভিটির ফিজ, এগুলো কিন্তু তোমাদের আলাদা আলাদা করে টাইম টু টাইম কিন্তু নেওয়া হবে। অর্থাৎ 3 লাখ তো তোমাদের কোর্স ফি নিল, সেগুলো বাদেও এক্সাম ফি, রেজিস্ট্রেশন ফি, অ্যাক্টিভিটি ফি, এগুলো কিন্তু রয়েছে তোমাদের, এগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। এটাই ছিল আজকের ভিডিও। যারা ল নিয়ে ভর্তি হতে চাও, মেদিনীপুর ল কলেজ একটা ভালো কলেজ, তোমরা কিন্তু এখানে ভর্তি হতে পারো। আমি বলে দিলাম এখানে দুটো কোর্স করানো হয়ে থাকে, বিএ এলএলবি কোর্স এবং 3 ইয়ার এলএলবি কোর্স। যারা 12 পাস করেছো তাদের জন্য বিএ এলএলবি কোর্সটা কিন্তু বেস্ট। তার সাথে এখানে ফি স্ট্রাকচারটাও কিন্তু তোমাদের আমি বলে দিলাম।